ঠেলে দিয়ে পুরো সময়টুকু শুধু আল্লাহর জন্য নিবেদন করার নামই হলো এতেকাফ। এই আমলটির মাধ্যমে একাধারে রমজানের শেষ দশকে ইবাদতের আমরা সুযোগ পাচ্ছি। আমরা জানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সবচেয়ে বেশি ইবাদত বন্দিগির জন্য সাধনা করতেন রমজানের শেষ দশক। এটিকে বলা হয় ইবাদত বন্দিগির সবচেয়ে পিক টাইম। এই টাইমটিকে সর্বোচ্চ কাজে লাগানো যায় এতেকাফের মাধ্যমে। মসজিদের বাইরে থাকলে সেভাবে ইবাদত করা হয়ে ওঠে না। 10 দিন এতেকাফ করলে যেভাবে শেষ দশকের সদ্ব্যবহার করা যায়, ইবাদতবন্দি করা যায়। সেই সাথে আমরা জানি লাইলাতুল কদরকে তালাশ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন রমজানের শেষ দশকে। আর একজন এতেকাফকারী ব্যক্তি যদি এতেকাফ অবস্থায় থাকেন তাহলে লাইলাতুল কদর পাওয়া তার জন্য অনেক বেশি সহজ। এমনকি এতেকাফকারী ব্যক্তি মসজিদে শুয়েও থাকেন, ঘুমিয়েও থাকেন, তারপরেও তিনি যদি এতেকাফে আছেন, এতেকাফটি একটি স্বতন্ত্র ইবাদত, অতএব কেমন যেন তিনি ইবাদতের মধ্যেই কাটাচ্ছেন, তার ঘুমটাও ইবাদত। বিধায় লাইলাতুল কদরে তিনি যদি ঘুমিয়েও থাকেন আল্লাহর ঘরে, তারপর তিনি ইবাদতরত অবস্থায় আছেন, এতেকাফে আছেন, এটি বিরাট বড় একটি ব্যাপার। সেই সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কখনো ছাড়েননি। নিশ্চয়ই এই ইবাদতের এক বিশেষ গুরুত্ব রয়েছে প্রিয় দর্শক। অথচ আক্ষেপের বিষয় হলো আমাদের সমাজে বেশিরভাগ মসজিদগুলোতে এতেকাফ করার জন্য মানুষ পাওয়া যায় না। অনেক এলাকাতে পয়সা দিয়ে মানুষকে এতেকাফ করাতে হয়, যা সম্পূর্ণ নিষিদ্ধ এবং নাজায়েজ একটি কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে এতেকাফের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। এতেকাফের নিয়ত করে কেউ যখন বসবেন তখন তিনি 20 রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে তিনি মসজিদে প্রবেশ করবেন। ঈদের চাঁদ ওঠার পর তিনি মসজিদ থেকে বের হবেন। এছাড়া তিনি কখনো মসজিদ থেকে একান্ত বাধ্য না হলে বের হবেন না। অন্য কেউ তাকে খাবার পৌঁছে দিবে এবং মসজিদে তিনি থাকবেন, পুরো সময় ইবাদতবন্দি করবেন। দুনিয়াবি কোনো কাজ যদি করা তার খুব বেশি জরুরি হয়, মোবাইলে বা ল্যাপটপে বা অন্য কোনোভাবে, যেটা না হলে নয়, এরকম কাজ যদি তার করতেই হয়, তাহলে এতেকাফের অবস্থায় তিনি শুধু সেটুকু করতে পারবেন। আর এছাড়া পুরো সময়টুকু তিনি আল্লাহর জন্য নিবেদন করবেন। এতেকাফ মা বোনদেরও করা উচিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় উম্মাহাতুল মুমিনিন তথা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নীগণ তারা এতেকাফ করতেন। তার মৃত্যুর পরেও তারা এতেকাফ করেছেন, তারা মসজিদে এতেকাফ করেছেন। এখন আমাদের মা বোনরা কি মসজিদে এতেকাফ করবেন না বাসায় এতেকাফ করবেন, এ বিষয় নিয়ে উলামা ইকরামের মধ্যে মতপার্থক্য আছে। অনেক উলামা ইকরাম বলেন যে এতেকাফ মসজিদে করতে হবে, মসজিদ ছাড়া এতেকাফের কোনো অপশন নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এতেকাফের ইবাদতটিকে মসজিদের সাথে সম্বন্ধ করেছেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, অতএব মসজিদে এতেকাফ করতে হবে। আর অনেক উলামা ইকরাম বলেছেন যে মা বোনদের জন্য বাসা বাড়িতে নির্দিষ্ট নামাজের জায়গা যদি থাকে সেটাই তার মসজিদ হিসেবে ধরা হবে। কোনো একটা কক্ষকে তিনি নির্দিষ্ট করে সেই কক্ষে অবস্থান করে পুরো 10 দিন ইবাদতবন্দি করলে সেটি তাদের এতেকাফ হিসেবে বিবেচিত হবে। আর এই মতটি আমাদের দেশে উলামা ইকরাম পোষণ করে থাকেন। কোনো মসজিদে যদি মেয়েদের জন্য সম্পূর্ণ পৃথক ব্যবস্থাপনা থাকে ইবাদতবন্দি, নামাজ এবং ওযু ইত্যাদির, তাহলে সেক্ষেত্রে মসজিদে এতেকাফ করা যেতে পারে যদি ফিতনা থেকে মুক্ত থেকে এতেকাফ করার সুযোগ থাকে। অন্যথায় অন্তত নিজের বাসা বাড়ির কোনো একটি কক্ষে নিজেকে আবদ্ধ করে ইবাদত করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এরকম গুরুত্বপূর্ণ একটি আমল আমাদের জীবনে বারবার করার তৌফিক আমাদের সকলকে দান করুন। এতেকাফের আনন্দ, এতেকাফের তৃপ্তি যদি কেউ একবার পেয়ে যান, তাহলে ইনশাআল্লাহ বারবার তিনি ইবাদতটি করতে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।